আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিপিএল এর আপডেট নিয়ে আমি আব্দুল্লাহ মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। দ্বিতীয় সেমিফাইনালটা আসলে দেখার মতো হয়েছে। স্পেসিফিক্যালি বলতে হলে চিটাগাং কিংসের আলী সালে ইসলামের কিন্তু রাজকীয় প্রত্যাবর্তন। আসলে প্রত্যাবর্তনের কথাটা আমি কেন বললাম, আপনারা যারা খেলাটা দেখেছেন শেষের ওভারের কথা আমি বলি। থ্রু অফ দ্য ম্যাচে আসলে কি হয়েছে, সিনারিও কিন্তু বারবার পাল্টে গেছে। বাট শেষের 6টা বলের যদি আমি হিসাব আপনাকে বলি, শেষের 6টা বলে কিন্তু 15টা রান দরকার ছিল। আলী সালে কিন্তু শুরুটা ভালো করেছেন, এরপর তার একটা হালকা ইনজুরি, শরীফুল ইসলাম আসলেন, তিনি আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে একটি 4 মেরে গেছেন। শেষের বল আসলে একটি বল 4টি রান দরকার। মুশফিক হাসান অভিজ্ঞ বলার, খুব একটা বেশি অভিজ্ঞতা কিন্তু তার নেই। আলী সে কিন্তু ঘরোয়া লিগগুলোতে ব্যাট চালাতে পারে। আসলে আপনি তাকে পুরো দোস্তি বলার বলে কিন্তু জিনিসটা ভুল বলবেন। সে কিন্তু দাঁড়িয়েছিল, আসলে পুরো দলের ভার তার কাঁধে দাঁড়িয়েছিল, পুরো চট্টগ্রামবাসী তার দিকে তাকিয়েছিল। সে কিন্তু আপসেট করেননি। লাস্টের বলে মিড অফের উপর দিয়ে 4 মেরে সে কিন্তু ম্যাচটা বের করে নিয়েছে। আসলে রাজকীয় প্রত্যাবর্তন, এটাকে আপনি কি বলবেন? আসলে আমি একটা রেফারেন্স দিয়ে যদি কথা বলি, 2023 বিশ্বকাপে আসলে সবগুলো উইকেট পড়ে যাওয়ার পর গ্লেন ম্যাক্সওয়েল যেরকম আফগানিস্তানকে একাই ম্যাচে হারিয়ে দিয়েছেন, আমি কিন্তু আলী সালেহকে আজকে তার সাথে তুলনা করতে যাচ্ছি। আলী সালে ইসলাম, ইউ বিউটি। আসলে আপনার কাছ থেকে এরকম একটা সিনারিও, এরকম একটা প্রেশার সিচুয়েশনে আসলে আপনি ম্যাচটা বের করে আনবেন, এটা আসলে আমরা কল্পনা করিনি। আসলে এটা কল্পনার বাইরে থেকে একটা অভাবনীয়, অকল্পনীয় একটা সিনারিও কিন্তু তৈরি হয়েছে। লাস্টের ওভারে কিন্তু 15টা রান দরকার ছিল এবং চট্টগ্রাম কিংস স্পেশালি বলতে হলে আলী সালে ইসলাম কিন্তু রানটা বের করে দিয়েছেন। ফরচুন বরিশালের সাথে চট্টগ্রাম কিংস এখন বিপিএল এর ফাইনালে একটা দুর্দান্ত ফাইনাল হওয়ার অপেক্ষা আমরা কিন্তু এখন পর্যন্ত আছি। কেমন লাগলো আজকে আলী সালে ইসলামের ব্যাটিং? আপনাদের মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাটস অফ টু চট্টগ্রাম কিংস, কংগ্রাচুলেশন টু দেম, সি ইউ ইন দ্য ফাইনাল। থ্যাংক ইউ।